নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনি ট্রেজার এনএফটিতে জয়েন করবেন। ট্রেজার এনএফটিতে জয়েনিং করার এ টু জেড প্রসেস, যেমন ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরে গুগল অথেন্টিকেটরের সাথে কিভাবে বাইন্ড করতে হয়, তারপর ট্রেজার এনএফটিতে কিভাবে ইউএসডিটি ডিপোজিট করতে হয়, ইউএসডিটি ডিপোজিট করার পরে কিভাবে আপনি ডেলি কাজ করবেন ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে, এ টু জেড প্রসেস ডিটেলসে লাইভ দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনি ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। এর জন্য কি করবেন, রেফারেল লিঙ্ক লাগবে। রেফারেল লিঙ্ক আপনার অফলাইন থেকে নিতে পারেন বা আমার ভিডিও ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কোনো ভিডিও ডিসক্রিপশানে যাবেন, ওখানে ট্রেজার এনএফটি রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ডাইরেক্ট ক্রোমে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ট্রেজার এনএফটি রেজিস্টার লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট ক্রোমে নিয়ে যায়, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখানে দেখুন, প্রথমে ইউজার নেম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল দিতে হবে। তারপর এখানে দেখুন ছোট্ট একটা বক্সে গেট বলে অপশান আছে, এখানে ক্লিক করলে ওই ইমেলে ওটিপি চলে যাবে। প্রথমে আমি ইউজার নেম তৈরি করব। ইউজার নেম কেমন দেবেন, উদাহরণস্বরূপ আপনার নাম হচ্ছে রাহুল, এখানে আপনি রাহুল তারপরে 2-3টে সংখ্যা দিতে পারেন। ইউজার নেম দেওয়ার সময় এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, যেমন @ হ্যাশট্যাগ কমা এসব ইউজ করবেন না। ইউজার নেমে শুধুমাত্র ওয়ার্ডস আর নাম্বার কম্বিনেশান করে দিতে হবে। এরপর পাসওয়ার্ড দিয়ে দেব। ওই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম পাসওয়ার্ড আছে, যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবো, মানে কনফার্ম করে নেব পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড কনফার্ম করে নেওয়ার পরে নিচে মোবাইল নাম্বার দিতে হয়, মোবাইল নাম্বারটা দিয়ে দেব। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে ইমেল আইডি দিতে হয়, ইমেল আইডিটা এখানে ফিল করে দেব। তারপর দেখুন নিচে গেট বলে অপশান আসছে, ছোট্ট একটি বক্সে দেখুন গেট বলে অপশান আছে, এই গেট অপশানে ক্লিক করে দেব। গেট অপশানে ক্লিক করলে যেই ইমেলটা দিয়েছেন ওই ইমেলে ওটিপি চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ট্রেজার এনএফটি থেকে ইমেল চলে এসছে। এই ইমেলটা সঠিকভাবে এখানে ভরে দেব। তারপরে দেখুন নিচে সাইন আপ বলে অপশান আছে, এই সাইন আপ অপশানে ক্লিক করে দেব। সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে ক্যাপচা চাইবে, এখানে আই এম রোবট, এখানে ছোট্ট একটা বক্স আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হয়ে গেলে এরপর আমরা কি করব, প্লে স্টোর থেকে ট্রেজার এনএফটি অ্যাপটি ডাউনলোড করে নেব। এখানে আমি বলে দিই, আপনি ডাইরেক্ট ক্রোম থেকেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনি অ্যাপ থেকেও কাজ করতে পারেন সুবিধার জন্য। সো এবার আমি প্লে স্টোরে গিয়ে ট্রেজার এনএফটি অ্যাপটি সার্চ করব। এখানে ট্রেজার এনএফটি অ্যাপ সার্চ করার পরে এই ধরনের অ্যাপটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেজার এনএফটি অ্যাপ 4.8 রেটিং রয়েছে, ভালো একটা রেটিং রয়েছে। এখান থেকে আমরা ট্রেজার এনএফটি অ্যাপকে ইনস্টল করে নেব। ট্রেজার এনএফটি অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এরপর ওপেন করব অ্যাপটিকে। ওপেন করার পরে এখানে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে অ্যাক্সেস চাইছে, এখানে অ্যালাউ করে দেব। এরপর দেখুন মাই অপশানে ক্লিক করে দেব। মাই অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। একটু আগে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম, ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে ইজিলি কাজ করতে পারেন। এখানে একটা নোটিফিকেশান আছে, এটা কেটে দেবো। এখানে দেখুন মাই অপশানে গেলে এখানে দেখুন ওয়ালেট ব্যালেন্স 150 ইউএসডিটি দেখাচ্ছে, এটা ডেমোর জন্য থাকে, এটা 2 দিন থাকে তারপরে মাইনাস হয়ে যায়। এখানে দেখুন লেভেল 0 আছে, এখানে লেভেল আপগ্রেড করার জন্য মিনিমাম যে ডিপোজিট সেটা 50 ইউএসডিটি, ইন্ডিয়ান রুপিসে যদি বলি তাহলে 4800-700 সামথিং লাগে। ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে এরপর যে নেক্সট স্টেপ হচ্ছে যে গুগল অথেন্টিকেটরের সাথে বাইন্ড করতে হয়। কিভাবে করবেন, এখানে মাই অপশানে একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন সেটিং বলে একটা অপশান থাকে, এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন গুগল ভেরিফিকেশান নট বাউন্ড আছে, একে বাউন্ড করতে হবে। এর জন্য কি করব, গুগল অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করব প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে সার্চ করব গুগল অথেন্টিকেটর, এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপটি চলে এসছে। এখানে আমি ওই গুগল অথেন্টিকেটর অ্যাপটি ডাউনলোড করে নেব।
গুগল অথেন্টিকেটর অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেব। এখানে আরেকটা কথা বলে দিই আপনাদের, গুগল অথেন্টিকেটরে কাজ করার সময় স্ক্রিন রেকর্ডিং হয় না। আমি ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে কোয়ালিটি একটু খারাপ হতে পারে, বাট আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন কিভাবে গুগল অথেন্টিকেটরের সাথে বাইন্ড করতে হয়। গুগল অথেন্টিকেটর অ্যাপটি ওপেন করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে নেব। এরপর ইমেল সিলেক্ট করতে বলবে, ইমেল সিলেক্ট করে নেব। আপনারা চেষ্টা করবেন যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলটা দেওয়ার। এরপর দেখুন ইমেলটা দিয়ে দিলে এখানে আসবে অ্যাড এ কোড, এই অপশানে ক্লিক করে নেব। এই অপশানে ক্লিক করার পরে এখানে নিচে স্ক্যানে কিউআর কোড আর নিচে আছে এন্টারে সেটআপ কি, নিচে যে অপশানটা থাকবে এন্টারে সেটআপ কি, ওখানে ক্লিক করে নেব। ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন কোড নেম আর ইয়োর কি চাইবে। উপরে যে কোড নেম আছে ওখানে ট্রেজার এনএফটি টাইপ করে নেব। এরপর নিচে দেখুন ইয়োর কি আছে, ইয়োর কিটা কোথায় পাবেন, আপনি ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে যাবেন। ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে গেলে উপরে দেখুন গুগল ভেরিফিকেশান আছে, নট বাউন্ড আছে, ওখানে ক্লিক করলে দেখুন কিউআর কোড আসবে আর নিচে দেখুন কিটা আসবে। এই অ্যাড্রেসটা এখানে কপি করার অপশান আসছে, এখান থেকে কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে নিয়ে এবার যাব গুগল অথেন্টিকেটর অ্যাপে, ওখানে দেখুন ইয়োর কি, ওই বক্সে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন অ্যাড বলে অপশান আছে, ওই অ্যাড অপশানে ক্লিক করে দেব। এরপর দেখতে পাবেন 6টা ডিজিটের পাসকোড জেনারেট হয়ে যাবে। এই 6টা ডিজিটের পাসকোড টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, পাশে টাইমার থাকে, ওটা 30 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। গুগল অথেন্টিকেটারে ট্রেজার এনএফটির 6টা ডিজিটের পাসকোড জেনারেট হয়ে গেলে এরপর নেক্সট স্টেপ হচ্ছে যে ট্রেজার এনএফটি অ্যাপে এসে গুগল ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান করে সেভ করতে হবে। তারপর গিয়ে গুগল ভেরিফিকেশান বাউন্ড সাকসেসফুল হবে। প্রথমে আমরা কি করব, ইমেল ভেরিফিকেশান করব, কারণ ইমেল ভেরিফিকেশানের সময় টাইমারটা বেশি থাকে। ইমেল ভেরিফিকেশানে করার জন্য পাশে দেখুন গেট বলে অপশান আছে, ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্রই ইমেলে ওটিপিটা চলে যাবে। ইমেলে যাব, ইমেল থেকে ওটিপিটা নিয়ে এসে এখানে পুট করে দেব। ইমেলে ওটিপিটা চলে এসছে, এই ওটিপিটা সঠিকভাবে এখানে ভরে দেব। এরপর গুগল ভেরিফিকেশান করব। গুগল ভেরিফিকেশান কোডটা কোথায় পাবেন, গুগল অথেন্টিকেটর অ্যাপে গেলে গুগল ভেরিফিকেশান কোডটা পেয়ে যাবেন। এখানে দেখুন ট্রেজার এনএফটি এই যে কোডটা, এটা হচ্ছে গুগল ভেরিফিকেশান কোড। এই কোডটা কপি করে সঠিকভাবে টাইমের মধ্যে এখানে পুট করে সেভ করে দেব। গুগল ভেরিফিকেশান কোড আর ইমেল ভেরিফিকেশান কোডটা সঠিকভাবে টাইমের মধ্যে পুট করে নিচে সেভ অপশানে ক্লিক করলে সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে। এখানে দেখুন আমার সাকসেসফুলি গুগল ভেরিফিকেশান বাউন্ড হয়ে গেছে। এখন পর্যন্ত আপনাদের সামনে আমি দেখালাম যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খোলার পরে গুগল অথেন্টিকেটরের সাথে কিভাবে বাইন্ড করতে হয়। এরপর যে স্টেপটা হচ্ছে ডিপোজিট স্টেপ। এই ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে ইউএসডি ডিপোজিট করতে হবে। এখানে দেখুন লেভেল 0 আছে, লেভেল আপগ্রেড করার জন্য মানে লেভেল 1-এ যাওয়ার জন্য মিনিমাম যে ডিপোজিট লাগে সেটা হচ্ছে 50 ইউএসডিটি। ডিপোজিট কিভাবে করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করতে পারেন। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট একটি খুলে নিন। ইউটিউবে আপনি যদি সার্চ করেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলেও ভিডিও আছে, বাট আমি সাজেস্ট করব যে কোনো একটি লেটেস্ট ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন, কারণ এখন নতুন নতুন অপশান অ্যাড অন হয়েছে। আমার ওই ভিডিওটা পুরনো ভিডিও, তাই লেটেস্ট ভিডিও দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য প্যান কার্ড আর আধার কার্ড লাগে। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে কিছু সেটিং করতে হয়। সেটিংটা হচ্ছে গিয়ে উপরে প্রোফাইলে ক্লিক করে নিচে দেখুন লেখা থাকে বাইন্যান্স প্রো, ঠিক আছে। আপনি যদি নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন ওখানে লেখা থাকবে বাইন্যান্স প্রো লেখা থাকবে, ওখানে ক্লিক করে দেবেন। বাইন্যান্স প্রোতে ক্লিক করলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি বাইন্যান্স প্রোতে কনভার্ট হয়ে যাবে। এখানে আমার বাইন্যান্স প্রোতে কনভার্ট আছে, যার জন্য এখানে বাইন্যান্স লাইট লেখা আসছে। এখানে যদি আমি বাইন্যান্স লাইটে ক্লিক করে দিই তাহলে আবার বাইন্যান্স লাইটে কনভার্ট হয়ে যাবে। সো সবসময় বাইন্যান্স প্রোতে কনভার্ট করে রাখবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি। এরপর আরেকটা সেটিং করতে হবে। উপরে দেখুন প্রোফাইল আছে, ওই প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পরে এই ধরনের অপশান আসবে। নিচে দেখুন সিকিউরিটি বলে অপশান আছে, ওই সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এরপর দেখতে পাবেন পাসকি বলে একটা অপশান আসবে। এখানে দেখুন পাসকি বায়োমেট্রিক্স, এখানে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নেবেন। আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড আছে, এর জন্য পাশে দেখুন ব্লু টিক আছে।
এরপর আপনি চাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপের সাথেও লিঙ্ক করতে পারেন। পাসকি বা গুগল অথেন্টিকেটরের মধ্যে যে কোনো একটি অ্যাড থাকলে হবে। আমি সাজেস্ট করব পাসকিটা অ্যাড করে রাখবেন, মানে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে রাখবেন। এই দুটো সেটিং হয়ে গেলে এরপর ইউএসডিটি বাই করব। এখানে দেখুন হোম পেজে আছি, এখানে নিচে ট্রেড বলে অপশান আছে, এই ট্রেড অপশানে ক্লিক করে দেব। ট্রেড অপশানে ক্লিক করার পরে উপরে অনেকগুলো অপশান আছে। উপরে দেখুন P2P বলে একটা অপশান আছে, এই দেখুন P2P, পিয়ার টু পিয়ার, এই অপশানে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন এক্সপ্রেস, P2P, ব্লক ট্রেন্ড, এখানে তিনটা অপশান আছে। এখানে আমরা এক্সপ্রেস অপশানে ক্লিক করে দেব। এই এক্সপ্রেস অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ইউএসডিটি লেখা আসছে আমার এই জায়গায় যদি আপনার অন্য কোনো কয়েন যদি আসে তাহলে এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন, কারণ আমরা ইউএসডিটি কিনবো। ইউএসডিটি সিলেক্ট করার পরে নিচে দেখুন আইএনআর আছে, আইএনআর জায়গায় কত টাকার আমরা ইউএসডিটি কিনবো সেটা এখানে টাইপ করে নেব। আমি 5000 টাকার ইউএসডিটি কিনবো, তাই এখানে আমি 5000 আমি টাইপ করে নিয়েছি। আপনি যদি ফার্স্ট টাইম ইউএসডিটি কিনছেন তাহলে আপনি কম টাকায় ইউএসডিটি কিনবেন। এরপর কি করব, সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে পেমেন্ট অপশান আছে, এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নেব, কারণ আমি ইউপিআই থ্রো দিয়ে পেমেন্ট করব। এরপর নিচে দেখুন প্রিভিউ অর্ডার বলে নিচে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে নেবেন। ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি যার সাথে ট্রানজাকশান করবেন ওর ডিটেলস চলে আসবে। সো যার সাথে ট্রানজাকশান করবেন ওর কী কী কন্ডিশান রয়েছে এখানে আপনি পড়ে দেখে নিতে পারেন। সব কিছু পড়ে দেখে নেওয়ার পরে কন্ডিশানগুলো নিচে দেখুন প্লেস অর্ডার আছে, ওই প্লেস অর্ডারে ক্লিক করে নেব। এরপর নিচে দেখুন ভিউ পেমেন্ট ডিটেলস দেওয়া আছে, এই ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আপনি যেই ইউপিআই আইডি দিয়ে পে করবেন ওখানে চলে আসবে, ঠিক আছে। তার আগে উপরে চ্যাট বলে অপশান আছে, ওখানে চ্যাট অপশানে ক্লিক করে একবার চ্যাট করে নেব যে অনলাইন আছে কিনা, এটা অবশ্যই করবেন। আগে চ্যাট করে দেখে নেবেন অনলাইন আছে কি না, ঠিক আছে, তারপর পেমেন্ট করবেন। এখানে দেখুন ও আগে মেসেজ করে দিয়েছে, ইউপিআই আইডিও দিয়ে দিয়েছে। সো এবার আমি কি করব, ব্যাক যাব, এখানে ইউপিআই আইডিটা কপি করে নেব। এখানে বক্সে দেওয়া আছে ইউপিআই আইডি, তারপর উপরে নামও দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে আমি ইউপিআই আইডিটা কপি করে নেব। সো এরপর আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব। সো এখানে ফোনপেতে এসে ইউপিআই আইডিটা পেস্ট করে তারপর এখানে দিয়ে দেব কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে। যত টাকা আপনি বাইন্যান্সে দিয়েছিলেন তত টাকা আপনাকে পে করতে হবে। এখানে পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পরে বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে নিচে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার, এখানে ক্লিক করে নেব, ঠিক আছে। ক্লিক করার পরে এই ধরনের একটা অপশান আসবে, এখানে দেখুন প্লাস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। এখানে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওটা আপলোড করে দেব। ওটা আপলোড করে দেওয়ার পরে এরপর নিচে দেখুন লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নিচে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে ওর কাছে নোটিফাই চলে যাবে, আর যে স্ক্রিনশটটা আপনি আপলোড করেছিলেন এখানে আপলোড হয়ে যাবে। আপনি চাইলে মেসেজ করেও দিতে পারেন যে ইউএসডিটি রিলিজ করার জন্য। এই জায়গায় কেউ ফোন নাম্বার বা প্যান কার্ড, আধার কার্ড চাই, আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। সো এখানে ফোন নাম্বার চাইছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বারটা দেওয়া মাত্রই ও আমাকে ইউএসডিটি রিলিজ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে, যদি ইউএসডিটি রিলিজ করে দেয় এই ধরনের মেসেজ চলে আসবে। এখানে লেখা আছে কাউন্টার পার্টি রিলিজ দ্য ক্রিপ্টো, ঠিক আছে। এরপর আমি ব্যাক চলে আসবো। এখানে দেখুন যে ইউএসডিটিটা আমি কিনেছিলাম যেই পয়সায়, ওই ইউএসডিটিটা এখানে অ্যাড হয়ে গেছে, মানে ও আমাকে সেন্ড করে দিয়েছে। এই যে ইউএসডিটিটা এসছে কোথায়, বাইন্যান্স অ্যাপে। এবার বাইন্যান্স অ্যাপ থেকে ট্রেজার এনএফটিতে সেন্ড করব। কিভাবে সেন্ড করব, ট্রেজার এনএফটি অ্যাপে যাব। ট্রেজার এনএফটি অ্যাপে যাওয়ার পরে নিচে দেখুন অনেকগুলো অপশান আছে না, এখানে নিচে অ্যাসেট বলে অপশান আছে, ঠিক আছে। ওই অ্যাসেট অপশানে ক্লিক করে নেব। অ্যাসেট অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখুন ডিপোজিট বলে অপশান আসছে, মানে আমরা এখানে ট্রেজার এনএফটি অ্যাপে ইউএসডিটি ডিপোজিট করব, যার জন্য এই ডিপোজিট অপশানে ক্লিক করে নেব। ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যেই নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন ওই নেটওয়ার্কটা অটোমেটিক
চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন, বাট আমরা সবসময় Web20 নেটওয়ার্কে ডিপোজিট করব। এখানে দেখুন ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটা কপি করে নেব। পাশে কপি করার অপশান আছে, ওই কপি করার অপশানে ক্লিক করে কপি করে নেব। এবার নেটওয়ার্কটা দেখে নেব Web20 আছে কি না। সো এখানে কপি করার পরে এবার যাব বাইন্যান্স অ্যাপে। বাইন্যান্স অ্যাপে আসার পরে এখানে দেখুন নিচে অ্যাসেট বলে অপশান আছে, এই যে অ্যাসেট বলে অপশান আছে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন 73.57 ইউএসডিটি আছে। সো এখান থেকে আমি ইউএসডিটি ট্রান্সফার করব। এখানে দেখুন সেন্ড অপশান আছে, এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবো। কারোর উইথড্র অপশান থাকে, ঠিক আছে, উইথড্র অপশান থাকলে উইথড্র অপশানে ক্লিক করে দেবেন, সেন্ড অপশান থাকলে সেন্ড অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন নিচে অন চেইন উইথড্র আছে, ওই অপশানে ক্লিক করে নেব। ঠিক আছে, ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইউএসডিটি ডিপোজিট করব, যার জন্য এখানে আমরা ইউএসডিটিতে ক্লিক করে নেব। ইউএসডিটিতে ক্লিক করলে এখানে চলে আসবে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করে নেব। সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস, নেটওয়ার্ক আর উইথড্র অ্যামাউন্টটা দিতে বলবে। অ্যাড্রেসটা দেব যেটা আমরা কপি করেছিলাম, ডিপোজিট অ্যাড্রেস ট্রেজার এনএফটিতে Web20 ডিপোজিট অ্যাড্রেসটা কপি করেছিলাম, ওইটা দিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখুন নিচে দেওয়া আছে নেটওয়ার্ক। ঠিক আছে, কোন নেটওয়ার্কের মাধ্যমে আমরা ডিপোজিট করছি, ওখানে আমরা Web20 মাধ্যমে ডিপোজিট করছিলাম, বিএনবি স্মার্ট চেইন বিএসসি Web20 সিলেক্ট করে নেব। এরপর দেখুন নিচে উইথড্র অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে আপনি কত ইউএসডিটি ডিপোজিট করবেন এখানে আপনি টাইপ করে নিতে পারেন, বা যদি আপনি পুরো ইউএসডিটি ডিপোজিট করেন তাহলে পাশে ম্যাক্স বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নিতে পারেন। সো এখন বর্তমান আমি 51 ইউএসডিটি ডিপোজিট করব, এখানে আমি 51 ইউএসডিটি টাইপ করে এখানে উইথড্র অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পরে এখানে পাস কি চাইবে, মানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দেব। পাস কি বা ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে ভেরিফাইড হবে। ভেরিফাইডটা সাকসেসফুল হলে ইউএসডিটি ট্রেজার এনএফটি অ্যাপে ডিপোজিট হয়ে যাবে। এখানে দেখুন ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে, এখানে উইথড্র প্রসেসিং দেখাচ্ছে। এই উইথড্রটা সাকসেসফুল হতে 2 থেকে 3 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে ওটা ঢুকে যায়। সো এখানে দেখুন আমার ইউএসডিটি ট্রেজার এনএফটি অ্যাপে চলে এসছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, অ্যাসেট অপশানে যাবেন। অ্যাসেট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট হয়ে গেছে, আপনি হিস্ট্রিতে চেক করতে পারেন। এখানে 51 ইউএসডিটি ডিপোজিট করেছিলাম, 51 ইউএসডিটি সাকসেসফুল ডিপোজিট হয়ে গেছে। ডিপোজিট হওয়া মাত্রই লেভেল 1 অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। সো এখানে মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি, আপনি 100 ইউএসডিটি 200 ইউএসডিটিও ডিপোজিট করতে পারেন আপনার পকেট সাইজ যদি অ্যালাউ করে। মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি, তবে গিয়ে লেভেল আপগ্রেড হবে, মানে আপনার ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। সো আপনার ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখানে ডেলি কিভাবে কাজ করবেন, ডেলি কিভাবে ইনকাম হয় সেটাও এই ভিডিওতে দেখে নেব। কি করবেন, এখানে দেখুন রিজার্ভ অপশান আছে, এই রিজার্ভ অপশানে ক্লিক করে নেব। রিজার্ভ অপশানে ক্লিক করলে এখানে দেখুন একটা নোটিফিকেশান আসবে, আপনি নোটিফিকেশানটা পড়ে দেখে নিতে পারেন। নোটিফিকেশানটা এরপর কেটে দেব। কেটে নেওয়ার পরে এখানে দেখুন টুডে রিজার্ভ কালেক্টেড আছে, মাঝখানে দেখুন রিজার্ভ বলে অপশান আছে, আবার ওই রিজার্ভ অপশানে ক্লিক করে নেব। এই যে রিজার্ভ অপশানটা, এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন লেভেল 1 অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপর নিচে দেখুন কনফার্ম অপশান আছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে নেব। সো এখানে কনফার্ম অপশানে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টে ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী মার্কেটে কোনো এনএফটি অ্যাভেলেবেল আছে কি না ওটা বাই হওয়ার চেষ্টা হয়, মানে ফাইন্ড হয় যে আপনার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী মার্কেটে কোনো অ্যাভেলেবেল আছে কি না। ঠিক আছে, এটা বেশিক্ষণ টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে। এর যদি বেশি টাইম লাগে তাহলে আপনি নিচে কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন, কারণ মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে এই গ্লিচটা দেখতে পাওয়া যায়। সো এখানে অনেকক্ষণ ঘুরছে, এতক্ষণ ওয়েট করব না। এখানে নিচে দেখুন কনফার্ম অপশান আছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে নেব। এরপর কি করব, এরপর পাশে দেখুন রিজার্ভের পাশে দেখুন কালেক্টেড বলে অপশান আছে, এই কালেক্টেড অপশানে গিয়ে চেক করব এনএফটি বাই হয়েছে কিনা। এখানে দেখুন এনএফটি একটা বাই হয়ে গেছে। ঠিক আছে, এই এনএফটি বাই হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা সেল করে দেব। সেল অপশানে ক্লিক করে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে
কমপ্লিট বলে অপশান আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে অটোমেটিক এটা সেল হয়ে যাবে। এখানে দেখুন ম্যাচ মেকিং চলছে, মানে আপনার এই যে এনএফটিটা বাই হয়েছিল এটা সেল হচ্ছে। মার্কেটে কেউ যদি বায়ার্স থাকে তাহলে ওর কাছে এই এনএফটিটা সেল হয়ে যাবে। কখনো কখনো নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে লেট হয়, এত লেট হয় না। কি করবেন, নিচে দেখুন মাই অপশান আছে, এই মাই অপশানে ক্লিক করে নেবেন। মাই অপশানে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন যে এই এনএফটিটা সেল হওয়ার পরে কত প্রফিট হলো। এখানে দেখুন আজকে যে আপনার রিজার্ভ হয়েছিল ওই রিজার্ভে প্রফিট হয়েছে 3.21 ইউএসডিটি। এইভাবে আপনাদের ডেলি কাজ করতে হবে, 1 থেকে 2 মিনিট টাইম লাগে। এখানে আরেকটা কথা বলে দিই, মাঝে মাঝে নট ওয়ান দেয়, মানে ওই দিন হয়তো ওই আপনার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী হয়তো মার্কেটে এনএফটি অ্যাভেলেবেল নেই অথবা মার্কেটে সেলার্স নেই, যার জন্য ওখানে নট ওয়ানও দিতে পারে। এটা হচ্ছে পার্ট অফ ট্রেডিং। এখানে যে ট্রেডিংটা হচ্ছে এআই বেসড ট্রেডিং হচ্ছে, এটা হচ্ছে নট ওয়ান হচ্ছে ওই ট্রেডিংয়ের একটা পার্ট। এই ট্রেডিং সিস্টেমে কোনো প্রকারের লস হয়নি এখনও পর্যন্ত। যেদিন এনএফটি অ্যাভেলেবেল থাকে না ওই দিন নট ওয়ান দিয়ে দেয়, মানে আপনার ইউএসডিটি আপনার ওয়ালেটে থাকবে, কোনো প্রকারের মাইনাস হয় না। সো ফ্রেন্ডস, আপনাদের সামনে দেখালাম যে ট্রেজার এনএফটিতে কিভাবে জয়েনিং করবেন। ট্রেজার এনএফটিতে জয়েনিং করার জন্য কি কি প্রসেস রয়েছে, সব প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে লাইভ দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।